ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। আজকে আমরা জার্নি করব হচ্ছে শিয়ালদা ডানকুনি লোকালে দক্ষিণেশ্বর পর্যন্ত। এই হচ্ছে ডানকুনি লোকাল, 7:46-এ ছাড়বে। শিয়ালদা থেকে একদম ঠিক সময়ে 7:46 আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছিল। দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেনের ভাড়া ছিল মাত্র 5 টাকা। এরপরে শিয়ালদা ছাড়ার সাথে সাথে 7:46 শিয়ালদা থেকে ছেড়েছিল ব্যারাকপুর লোকাল, যার সাথে আমাদের ট্রেনের প্যারালাল রান হয়েছিল। শিয়ালদা বা হাওড়া দিয়ে যারা রেগুলার যাতায়াত করে তারা মাঝে মধ্যে এইরকম প্যারালাল রান দেখতে পাবে। ওটা ব্যারাকপুর লোকাল ছেড়েছে, ওটাও ব্যারাকপুর একই টাইমে ছেড়েছে। ওটা ব্যারাকপুর যাচ্ছে, ব্যারাকপুর। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন বিধাননগর রোড স্টেশন। ডানকুনি লোকাল এবং ব্যারাকপুর লোকাল একসাথেই বিধাননগর স্টেশন থেকে ছেড়েছিল এবং আবার তারপরে প্যারালাল রান হয়েছিল। ট্রেন দমদম ঢোকার আগে একটু স্লো হতেই পাশ দিয়ে ব্যারাকপুর লোকালটি আগে বেরিয়ে গেছিল।
ট্রেন এখন প্রবেশ করছিল দমদম এবং পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রো রেল দেখা যাচ্ছে পাশে। দমদম স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল শিয়ালদা ব্যারাকপুর লোকাল। তো দমদম থেকে 3টি দিকে লাইন ভাগ হয়ে যায়, একটি চলে যায় বনগাঁ লাইনে এবং বাম দিকে ওই যে লাইনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডেল নৈহাটির দিকে, এবং আমরা যে লাইনে যাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর ডানকুনি হয়ে বর্ধমানের দিকে যাবে। নিচ দিয়ে যে লাইনটি যাচ্ছে সেটা হচ্ছে নৈহাটি শিয়ালদা মেন লাইন। আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 3য় স্টেশন বরাহনগর রোড স্টেশনে। বরাহনগর রোড স্টেশনের পরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, যেখানে আমরা আমাদের যাত্রা শেষ করব এবং ট্রেনটি চলে যাবে সোজা ডানকুনির দিকে। চলো। আমরা এখন এসে নামলাম দক্ষিণেশ্বর স্টেশনে, এবার স্কাইওয়াক ধরে যাব মন্দিরে। তো দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত যে স্কাইওয়াক তৈরি করা হয়েছে সেটার উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। স্কাইওয়াকে প্রচুর দোকান তৈরি হয়েছে, যেগুলো থেকে তোমরা তোমাদের পুজোর সামগ্রীগুলো কিনে নিতে পারবে, এবং এখানে অনেক গিফট আইটেমেরও দোকান আছে। তো আমরা মন্দিরের সামনে এখন পৌঁছে গেছি। স্কাইওয়াক থেকে নামার পরে বাম দিকের জায়গাটি হলো কার পার্কিং এরিয়া। আর এই দেখো মন্দির, আর এখানে হচ্ছে জুতো রাখার কাউন্টার, জুতো ব্যাগ এগুলো তোমরা এখানে রাখতে পারবে।
এটা হচ্ছে মন্দিরের পাশের জায়গা, যেখান দিয়ে আমরা গঙ্গা নদীর ঘাটে গিয়েছিলাম। জোয়ার আছে এখন। নদীতে সেই সময় জোয়ার চলছিল এবং জলও অনেকটা ছিল। আর শীতের সকালে চারিদিকে খুব কুয়াশাও ছিল। নদী থেকে দ্বিতীয় হুগলি সেতুটি দেখা যাচ্ছিল। মন্দির চত্বরে টয়লেটেরও ব্যবস্থা আছে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে ফুড কোর্ট এবং ভবন থাকার জন্য। তো মন্দির দেখে আমরা এবার চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে, যার মূল্য হচ্ছে জনপ্রতি 11 টাকা। শীতের সকালে লঞ্চটা বেশ ফাঁকাই ছিল। তো আমাদের লঞ্চ দক্ষিণেশ্বর জেটি ঘাট থেকে ছেড়ে দিয়েছে। তোমরা এবার জলপথে ভ্রমণের দৃশ্য উপভোগ করতে থাকো। বেশ ঠান্ডা হাওয়া চলছিল সেই সময়ে। এটা হলো লঞ্চের জেনারেটর ঘর।
20 মিনিট লঞ্চ যাত্রার পরে আমরা দেখতে পেলাম বেলুড় মঠের চূড়া। আস্তে আস্তে আমরা গন্তব্যের দিকে এগিয়ে আসছি। আমাদের লঞ্চ এখন এসে পৌঁছালো বেলুড় মঠ জেটি ঘাটে। এবার এখান থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। এটা হলো মন্দির যাবার রাস্তা, ফেরিঘাট। এই যে এটা হলো প্রবেশদ্বার। এখানে বেলুড় মঠ মন্দির ওপেন এবং ক্লোজের টাইমটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এইটা হচ্ছে মন্দিরটা। জোরটা বাইরে। এখানে দুপুরে ভোগ দেওয়ারও ব্যবস্থা আছে। এটার টিকিট পাওয়া যায় মঠ অফিস থেকে, মানে বেলুড় মঠের যে মেন অফিস সেখান থেকে পাওয়া যায়। আমরা মন্দির দেখে বেরোলাম। মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না। বেলুড় মঠের মন্দির দেখার পরে আমরা চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে। এটা হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বা মিউজিয়াম। তো আমাদের দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ একসাথে ঘোরা হয়ে গেল। এরপরে আমরা চললাম বেলুড় স্টেশনের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি বেলুড় স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া গিয়েছিলাম।